নমস্কার বন্ধুরা, মাই ডেলি ট্রেডিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার সকাল 11টা বাজে। আমি একটা ছোট্ট খবর বা ইনফরমেশান শেয়ার করবার জন্য বা এডুকেশনাল পারপাসের জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই এই ব্লগটা আমি শেষ করে দেবো। ব্লগটা হচ্ছে নিফটির উপর বেস করে, নিফটিতে কি হতে পারে বা কী হওয়ার একটা সম্ভাবনা আছে তার উপর জাস্ট একটা অ্যাওয়ারনেসের জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নিফটি দেখুন, লাস্ট দিন যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা ট্রেড রিভার্সাল কি বলি এটাকে আমরা বলি ট্রেড রিভার্সাল কি। উপরে গেছিলো, নিচের দিকে চলে এসছে, মানে খুলেছে নিচে, ব্যাপারটা কীরকম হয়েছে, খুলেছে নিচে, উপরে যাওয়ার চেষ্টা করেছে, আবার নিচে নেমে চলে এসছে। ফলে এটা গুড সাইন নয় মার্কেটের ক্ষেত্রে, অন্তত নিফটির ক্ষেত্রে। যারা নিফটি আমরা ট্রেড করি তারা কশাসলি ট্রেড করব, এটা বলার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখন নিফটি যেহেতু 24,008 একটা সাপোর্ট, 24,008 ক্লোজিং করেছে, কিন্তু 24,000 একটা সাপোর্ট আছে। 24,008টা ভাঙলে পরে 23,800 একটা সাপোর্ট আছে দেখা গেছে। কিন্তু আমার মতে মনে হচ্ছে 23,800টার যাওয়ার আগে 23,940 যাবে। 940 যদি হোল্ড করতে পারে ভালো, না নাহলে পরে কিন্তু 23,500 পর্যন্ত আসতে পারে। এই দেখুন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ফিবোনাচি রিট্রেসমেন্ট টানলে পরে এখন 23,940 সাপোর্ট আছে, যেহেতু 24,008 মানে 60 পয়েন্ট নিচে একটা সাপোর্ট আছে। যদি সেটা ভাঙে তাহলে পরে আসবে আপনার 23,554, সেটা যদি ভাঙে তাহলে পরে আসবে সেটা হচ্ছে 23,205। আর ম্যাক্সিমাম যদি আসতে পারে আমার মতে মনে হচ্ছে 22,861, এটা পর্যন্ত আসার সম্ভাবনা আছে। কারণ এটাকে যদি আমি ধরে নিই যে মানে যদি রিট্রেসমেন্ট বা 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 কারেকশান যদি ধরে নিই এই যুদ্ধের জন্য, ভারত পাকিস্তান যুদ্ধের জন্য যদি হয়, তাহলে এই পর্যন্ত আসতে পারে। তবে আমরা এখন কশাসলি ট্রেড করব। দ্বিতীয় একটা প্রধান কারণ হচ্ছে বিগত 19 দিন বা 18-19 দিন ধরে দেখা গেছে ফরেনাররা কন্টিনিউয়াসলি কিনেছিল, আর ওরা যখন কেনে তখন নিফটি স্টকগুলো কেনে, ফলে নিফটি প্রচণ্ডভাবে মুভমেন্ট হয়। এবার দেখুন প্রতিটা দিনকে ওরা এই যেভাবে একটা মানে স্ট্রেট একটা উঠেছিল, সেই ওঠার ক্ষেত্রে ওরা কন্টিনিউয়াসলি বাই করেছিল বলে মার্কেটটা এভাবে উঠেছিল উপরের দিকে। এবারে মনে হচ্ছে প্রথম দিন, কালকে আমি সকালবেলা বলেছিলাম যে এফআই যতক্ষণ পর্যন্ত কিনছি ততক্ষণ পর্যন্ত ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কালকে ফার্স্ট ডে শুক্রবার দিন দেখা গেছে যে রাত্রে রিপোর্ট এসছে, রিপোর্টে দেখা গেছে এফআইরা বিকেম আ সেলার, অর্থাৎ নেট তারা সেল করেছে 3,798 কোটি টাকা। হতে পারে একদিন হয়তো সেল করেছে, কিন্তু একদিন সেলটাকে না জাজ না করে আমরা 2-1 দিন দেখতে পারি। তবে ট্রেড করার সময় যেন আমরা এই জিনিসগুলোকে মাথায় রাখি। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনি ধরে নিন এবার আরেকটা জায়গায় চলে যাই, সেটা হচ্ছে কি এবারে ধরুন ব্যাঙ্ক নিফটি কতগুলো স্টকের কাছে যায়। যেমন ধরুন এইচডিএফসি ব্যাঙ্কের পিকচার দেখুন কি হয়েছে। এই দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক, দেখুন কি হলো, ডবল টপ মেরে হায়ার লোয়ার টপ মারলো, লোয়ার টপ মেরে কালকে কিন্তু নিচের দিকে চলে এসছে। তাহলে এইগুলো ফরেনাররা যেটা নিচ থেকে এতদিন ধরে ওরা টেনে তুলেছিল, এই যে 1600 কত টাকা থেকে ওরা, না ধরুন এইখান থেকেই ধরে নিই, 1600 কত টাকা থেকে তুলে আপনার প্রায় 2,000 টাকা পর্যন্ত, মানে 1981 টাকা পর্যন্ত গেছিলো, গিয়ে ওরা তো একটা প্রফিট বুকিং করবে, সেই প্রফিট বুকিংয়ের জায়গায় কিন্তু ওরা চলে এসছে। এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখুন ট্রেন্ড লাইনগুলোকে ভেঙে দিচ্ছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন আগের দিনের লোয়ের থেকে পরের দিনের লোটা কিন্তু নিচের দিকে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না আগের দিনের হাইটাকে ক্রস করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পজিশন বানাবো না, লং পজিশন থেকে অ্যাভয়েড করব। এটা আমরা মাথায় রাখবো আগামী কয়েকদিন ট্রেডিংয়ে, কিন্তু এগুলো মাথায় রাখবো। যতক্ষণ পর্যন্ত না আগের দিনের হাইটা ক্রস করে ক্লোজ করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মার্কেটে কশাসলি ট্রেড করব। কারণ প্রথম ও প্রধান কারণ হচ্ছে যুদ্ধ, দ্বিতীয় কারণ হচ্ছে এফআইরা বেচছে। সুতরাং ট্রেড করার আগে, এছাড়া আরও কয়েকটা আপনাদের ইসে দেখিয়ে দিচ্ছি। দেখুন আইসিআইসি ব্যাঙ্ক, দেখুন আইসিআইসি ব্যাঙ্কে কীরকম, দেখুন কীরকমভাবে হয়েছে, প্রত্যেকটা ট্রেন্ড লাইনগুলো ভেঙে দিচ্ছে, আর প্রত্যেকটা আগের দিনের ক্লোজের থেকে নিচে ক্লোজ করছে, প্রত্যেকটা ক্লোজছে নিচে। এবার দেখুন এটা গেল কোটাক ব্যাঙ্ক, দেখুন এই দেখুন কোটাক ব্যাঙ্ক, দেখুন প্রত্যেকটা আগে যদিও বা সবুজে হয়েছে, কিন্তু আগের দিনে যে ক্লোজ ছিল তার তলায় কিন্তু ক্লোজ করেছে কোটাক ব্যাঙ্কটা। সবুজে আছে কিন্তু ক্লোজিং বিলো দ্য বিফোর ডেজ ক্লোজ।
এটা নট গুড। তার মানে প্রত্যেকটা প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে অ্যাক্সিস ব্যাংকে যাই, দেখুন অ্যাক্সিস ব্যাংকেও দেখুন আগের দিনে বিফোর ডে ক্লোজিংয়ের থেকে নিচে ক্লোজিং করছে, এটা নট গুড। পারে এমনিতেই দেখুন এই ট্রেনটা দেখুন, ট্রেনটাকে আপনার ফলো করুন, দেখুন ট্রেনটা দেখুন ক্রমশ নিচের দিকেই আসছে। ফলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন ট্রেনটা রিভার্সাল হচ্ছে ব্যাংক সেক্টরগুলোতে, এই জন্য ব্যাংকের কারেকশানও শুরু হয়ে গেছে। আমরা চেষ্টা করব পরবর্তীকালে ট্রেড করার সময় যেন এইগুলো মাথায় রাখি, এই অ্যাওয়ারনেসের জন্য আপনাদের সামনে এসেছি। আর সোমবার দিন ট্রেড করব যখন, তখন বুঝে শুনে ট্রেড করব। লং পজিশনটা কম রাখবো, যারা রাখেন তারা কম রাখবেন, আর যারা শর্ট পজিশন রাখেন তারা শর্ট পজিশন কিন্তু মেনটেন করতে পারেন বলে আমার মনে হচ্ছে, একটা কারেকশান হবে বলে আমি আশা করছি। যাই হোক, যুদ্ধের পরিবেশ চলছে, সাবধানে ট্রেড করবেন। আমাদের স্টক এক্সচেঞ্জ এখনও সুন্দরভাবে অপারেটিং হচ্ছে, আমরা এদিকে জিতে গেছি, কারণ পাকিস্তান ওদের স্টক এক্সচেঞ্জ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, কারণ ওদের স্টক এক্সচেঞ্জ চালাতে পারি, যদিও বা লাস্ট ডে নাকি শুনেছিলাম খুলেছিল নাকি, কিছু রিকভার করেছে। আর আমাদের স্টক এক্সচেঞ্জ বহাল তৈরিতে চলছে, হয়তো একটু কারেকশান হবে, জিতবো আমরাই। জয় ভারত, জয় হিন্দুস্তান।